আপনার ভিডিওতে ভিউজ আসছে না, আপনার ভিডিওতে 5-10 ভিউজ এসে থেমে যাচ্ছে। এর কারণটা কি জানেন? এর কারণটা যদি জানতে চান তাহলে ভিডিওটাকে সম্পূর্ণ পরিমাণে দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনার ভিডিওতে কেন 5-10 ভিউজ আসছে বা আপনার চ্যানেলে কেন ভিউজ আসছে না। আজকের এই ভিডিওতে এমন 3টি টিপসের কথা বলবো, এই 3টি টিপসকে সঠিক করতে পারলে আপনার 5-10 ভিউজ আসা বন্ধ হয়ে যাবে এবং আপনার দেখবেন প্রচুর পরিমাণে ভিউজ বাড়তে শুরু করবে। টিপসগুলো কি কি রয়েছে ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখলে বুঝতে পারবেন। আর এই 3টে টিপস খুবই গুরুত্বপূর্ণ টিপস। এর মধ্যে একটা টিপসকে আপনি অমান্য করলেই আপনার চ্যানেলে ভিউজ ডাউন চলে আসবে এবং আপনি আর কখনো আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। এই 3টে বিষয়কে সঠিক করতে পারলে তবেই আপনার ভিউজ আসবে, আর যদি সঠিক না করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে বিশেষ একটা অনুরোধ, এরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। 1 নম্বর টিপস, আমি জানি আপনি ভালো ভিডিও তৈরি করতে পারেন এবং এটাও আপনি জানি যে আপনি সুন্দরভাবে এডিটিং করতে পারেন, কিন্তু তারপরেও আপনার চ্যানেলে ভিউজ আসে না। এর মেন একটি কারণ রয়েছে, এই কারণের জন্য আপনার চ্যানেলে ভিউজ ভালো আসছে না, 5-10 ভিউজ এসে থেমে যাচ্ছে। ভিউজ বাড়াতে গেলে অবশ্যই এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কাজটাকে সঠিক করতে পারলে আপনার 50% পর্যন্ত আপনার ভিউজ আসার চান্স থাকবে। সেটা হলো আপনার ভিডিওর এসইও করতে হবে। আপনার ভিডিওকে এসইও করতে হবে বা সার্চ ইঞ্জিনে আপনার ভিডিওটাকে নিয়ে আসতে হবে। আপনার ভিডিওটা যতক্ষণ না পর্যন্ত আপনি সার্চ লিস্টে নিয়ে আসবেন বা কেউ সার্চ করছে সেখানে যদি আপনার ভিডিও প্রবেশ না করে তাহলে কখনোই আপনার ভিডিওতে ভিউজ আসবে না এবং আপনার ভিডিও কখনোই আপনার সাজেস্ট করছে না। দেখা গেল অন্যের ভিডিও দেখছে, তার নিজে যে আপনার ভিডিওটা সাজেস্ট করবে সেই সাজেস্টটা করছে না, তার জন্য আপনার ভিডিওতে ভিউজ আসছে না। আপনার ভিডিওটা যদি সাজেস্টে নিয়ে আসতে চান তাহলে এই কাজটা খুবই জরুরি। আপনার ভিডিওটাকে এসইও করা খুবই জরুরি এবং এসইওটাকে কেমন করে করবেন সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখাবো। চলুন এবার আপনাদেরকে মোবাইল স্ক্রিনের সাহায্যে দেখাচ্ছি আপনার ভিডিওটাকে কেমন করে এসইও করবেন। এসইও করার দুটো টুলস রয়েছে, সেই টুলস থেকেও যদি আপনি এসইও করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে 50% পর্যন্ত ভিউজ আসতে শুরু করবে। আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে এসে আমার যে টাইটেলটা রয়েছে ভিডিওর টাইটেল, সেই টাইটেলটাকে আগে কপি করে নিতে হবে। আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে কপি করতে হবে। এখানে আমি ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। ওয়াইটি স্টুডিওতে এসে আমাদের যে ভিডিওর যে টাইটেলটা রয়েছে সেটাকে আগে কপি করে নিতে হবে। এখানে দেখুন আমাদের ভিডিওটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে সবার প্রথমে যে কাজটা রয়েছে টাইটেলটা আমাকে কি করতে হবে, কপি করে নিতে হবে। আমি এখানে টাইটেলটাকে কপি করে নিয়েছি। কপি করার পরে আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে এখানে দেখুন আপনার ক্রোমো ব্রাউজার যে রয়েছে, ক্রোমা রয়েছে, ক্রোমাতে ক্লিক করতে হবে। ক্রোমাতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটি ট্যাব ওপেন করে নিতে হবে। ট্যাব ওপেন করার পরে উপরে আপনি লিখবেন, এখানে র্যাপিড ট্যাগ বলে একটি অপশন রয়েছে। এখানে দেখুন র্যাপিড আমি সার্চ করেছিলাম, সেই র্যাপিড ট্যাগটা এখানে চলে এসেছে। র্যাপিডে লেখার পরে এখানে দেখুন র্যাপিড ট্যাগে আপনার উপরের অপশানটাতেই ক্লিক করবেন। এই উপরের অপশানটাতে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আসার পরে কি বলছে, ইউজ ট্যাগ জেনারেটর। অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখুন আরেকটা পেজে নিয়ে চলে এসেছে। আপনাকে যখন এই পেজে নিয়ে চলে এসেছে তখন আপনার যে টাইটেলটা লিখেছেন বা কপি করেছেন যে টাইটেলটা, সেই টাইটেলটাকে এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস বা আপনার সামনে প্রচুর পরিমাণে সেই রিলেটেড ট্যাগ আপনার সামনে চলে আসবে। এই ট্যাগগুলোকে আপনাকে কি করতে হবে, কপি করতে হবে। এখানে দেখুন এখানে কপি বলে অপশান রয়েছে, কপিতে ক্লিক করে দিয়েছি। কপিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে আবার কি করতে হবে, আপনাকে আবার সেই ভিডিওটা ওপেন করতে হবে। এখানে আমার ভিডিওটাকে ওপেন করেছি। ওপেন করার পরে আবার এখানে কি করতে হবে, এখানে আপনাকে সেই ট্যাগগুলো এখানে দিয়ে দিতে হবে। আপনি যদি এইভাবে যদি আপনার চ্যানেলের ভিডিওটাকে আপনি এসইও করেন তাহলে দেখবেন দ্রুত গতিতে আপনার চ্যানেলের ভিডিওটা সার্চ লিস্টে আসবে এবং সার্চ লিস্ট থেকে আপনার সাজেস্টে আসবে। সাজেস্ট থেকে আপনার ব্রাউজার ফিডসে যখন আসবে তখন দেখবেন সব জায়গা থেকে আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করেছে। 2 নম্বর ভুল, আপনি যে থাম্বনেলটা ব্যবহার করছেন সেটা একদম লো কোয়ালিটি। এখানে আমার থাম্বনেলটা দেখুন এবং আপনার থাম্বনেলটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন এখানে কেন আপনার চ্যানেলে ভিউজ আসছে না। তারপরে এই থাম্বনেলগুলোর মধ্যে দেখুন, আপনি এই থাম্বনেলগুলোর মধ্যে দেখুন কোন কোন ভিডিওগুলো আপনার দেখতে মন চাইছে। আপনাকে এই রকম প্রশ্ন করতে হবে আপনার থাম্বনেলের উপরে। আপনার থাম্বনেলটা যখন আপনি ভালো করতে পারবেন তখন দেখবেন আপনার ভিউজ বাড়তে শুরু করবে। আর আপনি যে ধরনের থাম্বনেল ব্যবহার করছেন এই থাম্বনেলে কখনোই ভিউজ আসা সম্ভব নয়। আপনার 5, 10, 20, 25 এইরকম ভিউজ এসে থেমে যাবে। আপনি যখন বেটার কোয়ালিটি আপনি একটি থাম্বনেল তৈরি করতে পারবেন, সেই বেটার কোয়ালিটির থাম্বনেলটা দেখবেন
করবেন, সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ এনে দেবে আপনার থাম্বনেলটা থেকে। থাম্বনেলটা থেকে আপনার 50% পর্যন্ত ভিউজ আনতে সক্ষম হয় এবং সবার প্রথমে একটি দর্শকের কাছে আপনার থাম্বনেলটাই পৌঁছবে। হ্যাঁ, থাম্বনেলটা দেখে তিনি ডিসাইড করবেন যে ভিডিওটাতে ক্লিক করব কি করব না। আপনি দেখা গেল লো কোয়ালিটির থাম্বনেল যদি বারবার তৈরি করে আপনি যদি ইউটিউবে দেন, তাহলে বারবার দর্শকের সামনে দিয়ে যখন থাম্বনেলটা যাবে তবুও ক্লিক করবে না, কারণ বর্তমান সময়ে এখন সবকিছু কোয়ালিটিফুল চাইছে। তার জন্য অবশ্যই আপনাকে থাম্বনেলটাকে কোয়ালিটিফুল তৈরি করতে হবে। কোয়ালিটিফুল তৈরি করার পাশাপাশি আবার এমন কিছু ব্যবহার করবেন না যেটাতে আপনার ক্লিক আসছে কিন্তু আপনার ওয়াচ টাইমটা বাড়ছে না, আপনার সিটিআরটা ডাউন চলে আসছে, তবুও আপনার চ্যানেলের ভিউজ প্রচুর পরিমাণে ডাউন চলে আসবে। আপনাকে থাম্বনেলে এমন কিছু দেখাতে হবে আপনার ভিডিও রিলেটেড কিছু যদি দেখাতে পারেন, তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। 3 নম্বর ভুল, আপনার ভিডিওতে ভিউজ না আসার আরো একটি মেন কারণ হতে পারে আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন সেই ধরনের কন্টেন্ট আপনি কখনোই ভাইরাল করতে পারবেন না। কারণটা কি জানেন? কখনো আপনি জানার চেষ্টাও করেননি ইউটিউব আপনার কাছে কি চাইছে, এবং এটাও আপনি জানার চেষ্টা করেননি আপনি ইউটিউবকে যেটা দিচ্ছেন সেটা সঠিক আছে কিনা। আপনি এইভাবে যদি কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না। আপনাকে অবশ্যই একটি বিষয় বেছে নিতে হবে বর্তমান সময়ে কোন বিষয়টা ভাইরাল চলছে। এখন যেমন ধরুন একটি বান্দরের যে ব্লগিং স্টাইলিশের যে ভিডিওগুলো আসছে সেই রকমের ভিডিও যদি তৈরি করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে ভিউজ বাড়তে শুরু করবে। কয়েকদিন আগে যে ভাইরাল একটি বিষয় ছিল সেই বিষয়ের উপরে ভিডিও যদি তৈরি করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, বা নেক্সট যে বিষয়ে ভাইরাল আসবে সেই বিষয়ের উপরে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিউজ বাড়বে। কিন্তু আপনি সেটাকে না করে আপনি নিজের মতো করে আপনি ভিডিও তৈরি করছেন, নিজের মতো করে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করছেন। এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি কখনোই একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন না। অবশ্যই আপনাকে বেছে নিতে হবে ভাইরাল টপিকের উপরে ভিডিও তৈরি করুন, তাহলে দেখবেন কয়েকটা ভিডিও আপলোড করার পাশাপাশি দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবারও বাড়তে শুরু করেছে এবং আপনার ভিউজও বাড়তে শুরু করেছে। আপনি এইভাবে মোটামুটি 5 থেকে 10টা ভিডিও আপলোড করুন, দেখবেন আপনার দ্রুত গতিতে চ্যানেলটা গ্রো করতে শুরু করেছে। আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। আর আজকের এই ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন এবং এই 3টে টিপসের মধ্যে কোনটার মধ্যে আপনার ডাউট রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।